ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে রংপুরে নিহত হয়েছেন ৮ জন এবং আহত হয়েছে ১.৫ শতাধিক। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন এখন ভর্তি আছে এবং অন্য বেসরকারি ক্লিনিকেও ১১ জন ভর্তি আছে। এই মোট ১৮ জন ভর্তি আছে, যারা শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যারা ১৫০ ভর্তি হয়েছিল এদের মধ্যে কিন্তু প্রায় ৪৭ জনেই ছররা গুলি এবং গুলিবিদ্ধ ছিল, আর তাদের চিকিৎসা বিভিন্ন জায়গায় হয়েছে। তবে সরকারের স্থানীয় প্রশাসন যেভাবে সহায়তা করার কথা, আহত শিক্ষার্থী এবং তাদের স্বজনদের দাবি যে তারা সেই সহযোগিতাটা পাচ্ছেন না এবং তারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন জায়গায়। ৫ তারিখে যখন মনে করেন শেখ হাসিনা পলাতক হয়েছিল, তারপর পরে আনসার একাডেমি মূর্তিটা ছিল, আনসাররা নিজেরাই মূর্তিটা ভাঙে মনে করেন তারা বলছে যে আমরা গুলি করব না, আমরা মূর্তিটা ভাঙে দিতেছি, তোমরা আমাকে মাইরো, মানে ঢেল মাইরো না। এইভাবে করতে আমি একটু ভিডিও করতে গেছিলাম এই জায়গায়, তো মনে করেন সবাই ডাইকে নিয়ে এসে আনসারেরা গুলি করেছিল। আমরা জানাজুনা করে সোলক ভালো করার জন্য আমরা জানাজুনা করেছি, করে ভালো করার চেষ্টা করেছি। আমি চাই আমার চিকিৎসা আর সবার ভালো চিকিৎসা হোক, এটাই আমরা চাই। যখন টাউন হলের সামনে আমরা অবস্থান করি তখন হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করা হয়। একটি বিষয় বলি যে রংপুরে আবু সাইদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের মধ্য দিয়ে কিন্তু এই আন্দোলন দাবালনের মতো ছড়িয়ে পড়ে এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনে যুক্ত হয়। ১৯ তারিখ আরও ৬ জনের মৃত্যু হয়। এইভাবেই কিন্তু জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে রংপুরের মানুষ সম্পৃক্ত হয়েছে। এখন এখানকার মানুষের দাবি যে যারা আহত আছেন তাদের সুচিকিৎসা এবং তাদের যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের সকল দায় দায়িত্ব সরকারের, তারপরেও তাদের সুচিকিৎসার দাবি জানাচ্ছেন। পাশাপাশি যারা এই হত্যাকাণ্ড এবং এই আহত করেছেন তাদের বেশিরভাগ মানুষের দাবি যে যারা এই ঘটনায় জড়িত ছিল, যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং যারা জড়িত ছিল তাদের বিচার চান তারা। তো এই ছিল মোটামুটি সর্বশেষ অবস্থা।